আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর উকিলপাড়া এলাকায়। এখানকার বাসিন্দারা তারা স্বস্তি প্রকাশ করছেন। তারা বলছেন তারা মন্দের ভালো আছেন। অর্থাৎ গতকাল পর্যন্ত এখানে বুক পরিমাণ পানি ছিল, এর আগে এখানে আমার মাথার উপর পর্যন্ত পানি ছিল, এখন কোমর পর্যন্ত পানি আছে। এটিকেই তারা ভালো অবস্থা বলছে, কিন্তু এই অবস্থাটিকেও কোনোভাবে স্বাভাবিক অবস্থা বলা যাচ্ছে না। এখানে মানুষের যেই জীবনযাত্রা আমরা দেখেছি, মানুষের চলাচলের যে ভোগান্তি, সেটি একেবারে তুলনাহীন ভোগান্তি। খাদ্যের সংকট রয়েছে, শুকনো খাবারের সংকট রয়েছে, কিন্তু খাবারের থেকে মানুষের এখন সবচেয়ে বেশি যে সংকট সেটি হচ্ছে এখানকার বাসিন্দাদের খাবারের পানির ব্যাপক পরিমাণের সংকট। পানির জন্য এক ধরনের হাহাকার লেগে আছে এই আশেপাশের এলাকার মানুষের। আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি সেখানে মোটামুটি দাঁড়িয়ে কথা বলা যায়, কিন্তু তার আরেকটু পেছনে গেলে কোনোভাবেই দাঁড়ানোর অবস্থা নাই। অর্থাৎ যত দূর এখানে সামনে যাব, আমরা যত দূর পেছনে যাব, ততই পানির পরিমাণ বেশি এবং মাথার উপর পর্যন্ত ততই পানি চলে যাচ্ছে। সব মিলিয়ে এখানকার পরিবেশ, পানি, বন্যার, ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি গতকালকের তুলনায় বা গত কয়েকদিনের পরিস্থিতির তুলনায় এখন কিছুটা পানি নামতে শুরু করেছে, কিন্তু ফেনীর শহরের মানুষের যে জীবনযাত্রা স্বাভাবিক হওয়া সেটি এখন পর্যন্ত হয়নি। মানুষের এখনও ভোগান্তি, মানুষ এখনও এখানে কষ্ট করেই চলাচল করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষের যেই অভিযোগ, যে আক্ষেপটি এখানে রয়েছে সেটি হচ্ছে যারা ত্রাণ নিয়ে আসছেন তারা হয়তো প্রধান প্রধান সড়কের আশেপাশে ত্রাণ বিতরণ করছেন, ভিতরের অলি গলি পাড়া মহল্লা এইসব জায়গাগুলোতে ত্রাণ খুব একটা যাচ্ছে না। মানুষ খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এমন অনেক পরিবারকে দেখেছি যারা মধ্যবিত্ত, যারা স্বাবলম্বী পরিবার, তারা লজ্জা ভেঙে তারা বলছেন যে তাদের এই মুহূর্তে খাবারের দরকার, তাদের পানি দরকার। তারা বলছেন যে এই মধ্যবিত্তের খোলস ছেড়ে তারা অনেকটা আমাদের মাধ্যমে তারা আকুল আবেদন করছেন যে এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। তারা বলছেন তারা বহুতল ভবনে থাকছেন, ভবনেই তারা থাকছেন, কিন্তু তাদের এখনকার পরিবেশ পরিস্থিতি একেবারে নিঃস্ব অসহায় মানুষের মতো অবস্থা। যারা এখানে একেবারে মোটামুটি নিচতলা পর্যন্ত বাসিন্দারা ছিলেন, তারা এখান থেকে তাদেরকে সরে যেতে হয়েছে এবং তারা অন্যত্র অবস্থান নিয়েছেন, কেউ কেউ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। কিন্তু দ্বিতীয় তলা থেকে 10 তলা পর্যন্ত যারা আছেন, যাদের বাসা পর্যন্ত এখনো পানি উঠে নাই, তারা কিন্তু স্বাভাবিক অবস্থার মধ্যে থাকলেও তাদের সবচেয়ে বড় সমস্যা খাবার পানি সংকট, খাদ্যের সংকট। ফেনীর বন্যা পরিস্থিতি যেটি আমরা বলছিলাম যে এখানে যে পরিস্থিতি আমরা বলছিলাম যে এখানে সব মিলিয়ে ত্রিপুরার সঙ্গে লাগোয়া যে 3টি উপজেলা, পরশুরাম, ছাগলনাইয়া এবং ফুলগাজী, সেই 3টি উপজেলায় প্রথমত যে পরিস্থিতি দেখা গেছে যে দোতলা ভবন পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে। সেই দোতলা থেকে নেমে এখন পানি কিছুটা নামতে শুরু করেছে, কিন্তু ফেনী সদরের যে পানি, সেই পানি নামতে নামতে এখন ফেনীর যে ফুলগাজী এবং সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা রয়েছে, সেই দুটি উপজেলার মধ্যে কিন্তু বন্যার প্লাবন বাড়ছে এবং পানি বেশি বাড়ছে, মানুষের ভোগান্তি বাড়ছে। সব মিলিয়ে ফেনীর অবস্থা এই ছিল আমার কাছে। পরবর্তীতে আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করব।